সেলুনে এসি ব্লাস্ট হয়ে প্রায় 12-13 জন ছিল, অগ্নিদগ্ধ হয়েছে। তার মধ্যে 10 জন এখানে ভর্তি হয়েছে। একজন 1% রিলিজ করে দিবে, বাকি 3 জন মোর দেন 50%। আর বাকি সবারই ফেস বার্ন আছে, এতে আপনার শ্বাসনালীও বার্ন আছে না? জি স্যার, সবারই শ্বাসনালী পুড়ে গেছে, পুরে গেছে, বাট এখন পর্যন্ত স্টেবল আছে। ট্রিটমেন্ট যা যা আগুনের রোগীর হওয়ার মানে পরিপূর্ণভাবেই ট্রিটমেন্ট হচ্ছে। ডাক্তাররা তো দেখতে পারতেছেন, সবাই আছে। রাত্র থেকেই ডাক্তাররা সেবা দিচ্ছে, যা দেখলাম। সবাই মানে কথাও বলেছি কয়েকজন রোগীর সাথে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। এখনও এদের আত্মীয় স্বজনে অনেকে খোঁজ পায় নাই, হয়তো একা থাকে, সেলুনে কাজ করে, ফ্যামিলি নিয়ে থাকে না, খোঁজ পায়। বাট আমাদের নার্সরা দে আর টেকিং কেয়ার অফ, খুব ভালোভাবে যত্ন নিচ্ছে আর কি। সহায়তা তো আমরা ডাক্তার সাহেবরা করতেছি, এরপর যদি চিকিৎসা তারও কোনো সহায়তা লাগে সব আমরা করবো ইনশাল্লাহ। দেখেন, এই যে এটা একটু আগে আলাপ করলাম, এসি ব্যবহার করে অনেক সময় দেখা যায় এসিতে গ্যাস কমে যায়, থাকে না। অনেক সময় এসির যে উপরে যে ইয়াটা থাকে, যেটা মানে নেট থাকে, এটা দেখা যায়। আমি নিজেও অনেক সময় দেখি ময়লা এমনভাবে ভরে যায়, বাতাসটা আউটফ্লো হয় না, বাতাসটা ভিতরে থাকে। যে বাতাসটা আউটফ্লো হওয়ার কথা, আসার কথা করে, এই বাতাসটা যখন একটুখানি এসির ভিতরে যখন এটা ঘুরতে ঘুরতে জমে, হয়তো এটা থেকে গ্যাস হয়ে হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। অ্যান্ড এইটা গভর্নমেন্ট কীভাবে ম্যানেজ করবে বলেন? এটা তো যার যার এসি তাকেই ম্যানেজ করতে হবে। তবে হ্যাঁ, গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে হুঁশিয়ার করে। এটা নিয়ে আলাপ করেছি আমি জাতীয়ভাবে, এটা আমাদের একটা বক্তব্য আজকেই চিন্তা করবো আমরা পাস করতে, যারা প্রত্যেকে যাতে প্রত্যেকের এসিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং গ্যাসটা যাতে দেখে। কারণ যখন গ্যাসটাও ধরেন বিষয়, অনেক সময় আমাদের দেশে ভোল্টেজ বাড়ে কমে, হঠাৎ করে যখন ভোল্টেজ বেড়ে যায়, ধাক্কা মারে এসিকে, তখনও গ্যাস ভিতরে ব্রাস্ট হয়ে যেতে পারে। ওইটা তো এসির অ্যাক্সিডেন্ট, এটি বেশি হচ্ছে এখন। ভালোই আছে, আর দেখাশোনা করবো ইনশাল্লাহ। কোনো চিকিৎসার অভাব নেই, ওষুধপত্র যদি এখানে না থাকে আমরা কিনে হলেও দেবো। আমাদের এখানে 10 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে একজন 1%, একজন 50%-এর উপরে 50, আর বাকিরা 10 থেকে 20-25 এরকম আছে। তো এর মধ্যে 50% সহ আরও 2 জনকে আমরা এইচডিউতে পাঠাইছি, এবং প্রত্যেকের ইনহেলেশন ইঞ্জুরি মানে শ্বাসনালী। আপনারা জানেন যে শ্বাসনালী পুড়ে যাওয়া, তো এই রোগীগুলো শ্বাসনালী যাদের পুড়ে যায় তাদের পার্সেন্টেজ অফ বার্ন ইজ নট ইম্পর্টেন্ট। শ্বাসনালী পুড়ে গেলে শুধু ওইটুকুর কারণে একটা পেশেন্ট অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমরা এই রোগীগুলোর জন্য নর্মাল চিকিৎসার পাশাপাশি এদেরকে হাইপারবারিক অক্সিজেন থেরাপিরও ব্যবস্থা করতেছি। আমাদের এখানে আপনি জানেন যে হাইপারবারিক অক্সিজেন থেরাপিটা হচ্ছে এক ধরনের অক্সিজেনের টেন্ট বা তাঁবুর মতো, সেখানে 100% অক্সিজেন দেওয়া হয়। তো এই রোগীগুলো, শ্বাসনালী পোড়া রোগীগুলো এতে খুব উপকৃত হয়। তো সব রোগীগুলোকে আমরা নর্মাল অন্যান্য বার্নের অন্যান্য চিকিৎসার পাশাপাশি হাইপারবারিক থেরাপি দিব। এর মধ্যে 50% বার্নের যে রোগীটা, এবং বেশ কয়েকটা রোগী আছে যারা শ্বাসনালী বেশি পড়ছে, অবশ্যই তাদের কন্ডিশন একটু ক্রিটিক্যাল। প্রায় 3 থেকে 5 জনের মতো হবে। 3 জনকে আমরা অলরেডি আইডেন্টিফাই করছি, আর বাকিগুলোর মধ্যে থেকে আসলে প্রথম দিন সহজে বোঝা যায় না, উইথ দি টাইম আমরা বুঝতে পারবো। তবে আমরা প্রত্যেককে ওই রকম ভিজিলেন্সের মধ্যে রাখতেছি যে রোগীটা একটু ডিটোরিয়েট করলে সাথে সাথে তাকে আমরা এইচডিউ বা আইসিইউতে। শ্বাসনালী পোড়া যে কোনো রোগীরই, আমি আগেই বললাম যে পার্সেন্টেজ অফ বার্ন ইম্পর্টেন্ট না। শ্বাসনালী পুড়ে যাওয়া যে কোনো রোগীরই মৃত্যু ঝুঁকি থাকে।